মিডিলে পাসপোর্টের পাশে যে এই মিডিলের অ্যাশ কালার পছন্দ হয়েছে, 80 জন অবশ্যই এটা তোমাদের জানাবে। ভাল লাগে। লাইটটা বোঝা যাচ্ছে এখানে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো দেখো, এখন হচ্ছে শনিবারের সন্ধে হব আর এদিকে শুভ অনেক দিন ধরেই বলছিল তোমাদের এসিটা পরিষ্কার করতে হবে, প্রচণ্ড ধুলো জমেছে। তো আমিও জানি ধুলো জমেছে, কিন্তু এতটা উঁচুতে ফিটিংস করে দিয়েছে না, ওটা আমার ঠিকঠাক হাত যায় না, তো সেই কারণে পরিষ্কার করা হয় না উপরটা। তো শুভ হচ্ছে যথেষ্ট লম্বা আর ও সব কিছুতেই নলেজ রয়েছে, তো ও এসিটা খুলে দেখো আমাকে দিয়ে দিয়েছে ঢাকনাটা। আর এটা হচ্ছে প্রচণ্ড ধুলো পড়েছিল, তো আমি এটা ক্লিন করে দিয়েছি ওকে। আর ও একটু লম্বা হয় তো খুব ভালোভাবে হাত যাচ্ছে। আর দেখো ব্রাশগুলো একদম পুরো কালো হয়ে যাচ্ছে আর আমাকে বারবার ওটা ধোয়া করাচ্ছে। তো যাই হোক, দুজনে মিলে হেল্প করাতে আমার 500 টাকা তো বেঁচে গেল, শুভ বাঁচিয়ে দিল। তারই মধ্যে দেখো সন্ধে হয়ে গেছে, আর আজকে যেহেতু মায়ের অমাবতী পড়ে গেছে, তো মা ঠাকুর ছোবে না 4 দিন। তো এই 4 দিন আমরা তিনজনা মিলেই সমস্তটা সন্ধে দেওয়া পুজো করা করে নেব। তো আমি সন্ধেটা তার মাঝখানেই দিয়ে নিলাম। আর এদিকে আমার এসির সব কিছু আমি ক্লিন করে দিয়েছি, তো ও আবার সমস্ত এসিটা যেগুলো খুলেছিল ফিটিংস করে দিল। অনেক টুকিটাকি কাজ ছিল এসির ভেতরে, যেগুলো ও করে দিয়েছে। আর এদিকে শান নিজেই মানে আজকে চা করেছে, পাঁপড় ভেজেছে, টিফিন বানিয়েছে, তো একদম রান্নাঘরটা অপরিষ্কার করে রেখেছিলো, অগোছালো। তো সেইটাই চটপট করে গুছিয়ে নিয়ে আর আরশি আর তোমাদের দাদাভাইয়ের জন্য পাঁপড় ভেজে দিলাম আর চা বানিয়ে দিলাম। তো ওরা ওটা খাবে আজকে টিফিনে, আর কিছু খাবে না। তো তার মধ্যেই আমি একটু বাজারে। তো কেন বাজারে যাব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো চলো, এদিকে কথা বলতে বলতে আমার চা আর পাঁপড় ভাজাটা হয়ে গেছে। রং বেরঙের পাঁপড় ভাজাগুলো দেখতে কিন্তু বেশ, আর খেতেও খুব সুস্বাদু। আর আরশি হচ্ছে ভীষণ পছন্দ করে এই পাঁপড়গুলো খেতে। তোমাদের দাদাভাই একটু অপছন্দ করে, কারণ ওটা বলে যে কালার দেওয়া থাকে। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে আরশি যাবার সময় বায়না করছিল, তো ওকে নিয়ে গেলে তো কাজগুলো কমপ্লিট হবে না, সেই কারণে আমি আর শুভ দুজনে মিলেই বেরিয়ে গেলাম। আর এই হচ্ছে আমাদের শোলাতলা মসজিদ, তোমরা অনেকেই যারা বর্ধমানে বাড়ি। আর এদিকেও আকাশের চাঁদটা অসম্ভব সুন্দর লাগছে। আর রাতের ওভারব্রিজটা দেখো, খুব সুন্দর একদম। এদিকে হচ্ছে আমরা কার্জন গেট দিয়ে ভেঙে গেলাম। এই বাজারটা অনেকেই দেখোনি আমার ব্লগে, তো আমি ভাবলাম একটু শেয়ার করা যাক। তো আমরা এইখান দিয়ে চলে এলাম শ্রীলেদাস। তো শ্রীলেদাসে এসে কি নেব, কেন এলাম সেটা তো তোমাদেরকে দেখাবই। তো চলো, এটাই ভালো লাগছে। আর এইটা দেখি, এই অ্যাশ কালারেরটা। আরে এখানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা গিফট নেব, কারণ হচ্ছে ওর তো বার্থডে, ওর হচ্ছে 24 তারিখে বার্থডে। তো হাতে আর একটা দিনই আছে, তো সেই কারণে ভাবলাম যে এসেছি যখন একটু ওপরের স্টোরটা দেখে আসি, যদি কিছু পছন্দ হয়। তো এলাম একটু জুতো, একটু ব্যাগ এগুলো দেখতে। তো দেখো, যতই ব্যাগ থাক আমার কিন্তু ব্যাগের দিকে বেশ ঝোঁক আছে। ব্যাগ দেখলে আমি আর ঠিক থাকতে পারি না। কত সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখো, আর বেশ প্রাইসগুলো ভীষণই কম ছিল। এই কয়েকদিন আগে পয়লা বৈশাখের সময় আমি একটা ব্যাগ নিয়েছিলাম, তো বেশ প্রাইসটা হাই ছিল। তো এই প্রাইসগুলো দেখলাম বেশ নর্মালি আছে। তো যাই হোক, নেওয়ার হলো না। একটা ব্যাগ আমার ভীষণ রকম পছন্দ হয়েছিল, তবে কিছুক্ষণের মুহূর্তেই আবার মনে পড়লো যে এই তো জাস্ট আমি একটা এমবাজার থেকে ব্যাগ কিনেছি। তো আর ভাবলাম না, থাক, ওই ব্যাগটা তো এইবারের মতো কাজ চালাই, পরের বার এসে নিয়ে যাব। কিন্তু মন তো আর মানছে না, বারবার ঘুরে ফিরে আমি ওই ব্যাগটার কাছেই আসছি। এটা ব্ল্যাক কালারের ব্যাগ, আমার ভীষণ দিনের শখ। এই যে সেই মানে আমার শখের জিনিস। যাই হোক, শখের জিনিসটাও ত্যাগ করে আসছি, মনটা তো পাথর হবেই। যাই হোক, একটু জোকস করলাম। তো এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু দাম বেশি না, ছিল হচ্ছে মাত্র 699 টাকা। তো সিলেদাস থেকে এত কমে ব্যাগ পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। তো কোয়ালিটি হিসেবে তো কিছু বলারই নেই সিলেদাসের জিনিসের ওপর। যারা ইউজ করেছো, যারা জানো, তারা তো জানোই যে সিলেদাসের মানে কোয়ালিটি কতটা ভালো।
তো পছন্দ হয়েছে, ঠিক আছে। আমি বলেই এসেছি এইরকম ব্যাগ আমি নেক্সট টাইম এসে নিয়ে যাব। তো ওরা বলেছে ঠিক আছে, ওরা ব্র্যান্ডেড আসবেন, এই রকম ব্যাগ আপনি পেয়ে যাবেন, অসুবিধা নেই। তো ওনারা যখন ভরসা দিয়েছে তাতে আর ক্ষতি কি, আমি ভাবলাম পুজোর সময় একটা এরকম ব্যাগ নিয়েই নেব। তো তারপরেই চলে এসেছি জুতোর দিকে। শু নেবো একটা ইচ্ছা ছিল, বাট শুগুলো এই জুতোগুলো ঠিক আছে না? ট্রাই করে দেখো, ট্রাই করে দেখো। ভালো লাগে। আমার ওই একমাত্র খাদিমসেই জুতো বেশ ভালো লাগে। খাদিম ছাড়া কোনো জুতো আমার পছন্দ হয় না। জুতোগুলো ঠিকঠাক পছন্দ হলো না। আর এদিকে আরশিরও কিছু জুতো দেখলাম, সেটাও পছন্দ হলো না। তো জুতোগুলোর কালেকশান বেশ আমার মনে হচ্ছিল যে একটু ওল্ড টাইপের। আর বর্ধমান আর্কেটে তো এখানে কিছু মোবাইলের কাজ করানো ছিল, আর মোবাইলের কিছু টুকিটাকি জিনিস নেওয়া ছিল, সেটা করতেই চলে এসেছি একটা মোবাইলে। তো এখানে দেখো একটা ফোনের গ্লাসটা ভেঙে গিয়েছিলো, তো একটা ফোনের গ্লাস লাগানো হলো। আর আমি অনেক কিছু টুকিটাকি জিনিস নিয়েছি, সেগুলো বাড়ি গিয়েই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো এখানে একটা সেলফি স্টিকও দেখে নিয়েছিলাম, বাট পছন্দ হয়েছিল, কিন্তু একটা জিনিসের জন্য আমার পছন্দ হলো না, যেটাতে আমার মাইকটা লাগানো যাচ্ছে না। তো বেশ লাইটটা সুন্দরই ছিল, আর দামটাও ভীষণই কম, মাত্র 256 টাকা ছিল, 265 টাকা সরি। তো তারপরে দেখো চলে এলাম ওপরে। ওপরে এসে দেখি লিফট অফ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে, মানে 9:30 বেজে গেছে, মানে লিফট বন্ধ করে দিয়েছে। তো তারপরে আমাদের হেঁটে হেঁটেই ওপরে কষ্ট করে 2তলায় 3তলায় ঘুরতে হলো। তো ওখান থেকে যা নেওয়ার নিলাম, তো সেটা তো আমাদের বাড়ি গিয়ে শেয়ার করব। আর এখন চলে এসেছি বর্ধমানে রুটি আর তরকারি নিতে, কারণ এরপরে গিয়ে তো রান্না করা পসিবল নয়। তো সেই কারণে তোমাদের দাদাভাই বললো তরকা রুটি নিয়ে নিতে, তো নিয়ে বাড়ি চলে এসেছি। আর এদিকে শুভর পেটের অবস্থা একটু খারাপ, তো ও বললো আমি মুড়ি খাবো, রুটি খাবো না। তো ওই জন্য এসে বাড়িতে চটপট আলুর দম করে দিলাম, ও আলুর দম দিয়ে মুড়ি খেয়ে নিল। আর আরশি হলো রুটি তরকা, আমিও রুটি তরকা, আর সবাই রুটি তরকা। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েই মুছে নিলাম, কারণ ভিডিওটা এডিট করার ব্যাপার আছে। আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, তো কী কী এনেছি সেই জিনিসগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো চলো, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের বার্থডে আছে কাল বাদ পরশু, তো তার জন্য মেনলি শপিংটা করতে যাওয়া। এইটা হচ্ছে, এই দেখো ফার্স্টে দেখো কত সুন্দর না, শপিং করতে গেলাম অন্য কিছু, আর এটা বেশ পছন্দ লাগলো, চোখের সামনে এটা এরকম ঝোলানো ছিল একটা দোকানে। তো দেখে আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। 80 জন, অবশ্যই এটা তোমাদের দাদা ভীষণ বাবলস ওড়াতে ভালো লাগে, তো এটা নিয়ে নিলাম, পছন্দ হলো বলে 80 জন। এটা নিয়ে দাম নিয়েছে 300 টাকা, ভীষণই সুন্দর। দেখো একটা পুরো ফুল বোতল দিয়ে দিয়েছে বাবলসের। তো চলো এটা যেদিনকে ইয়ে করবো, ওপেন করবো, যেটা সেটা তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে এই যে বার্থডের জন্য এই যে এটা কি বলে, পেপারের কি একটা নাম আছে ভুলে গেছি, তো এটা নিয়েছি। আর হচ্ছে এটা নিয়েছি স্প্রে, স্নো স্প্রে নিয়েছি, এই দুটোই বার্থডের জন্য। আর এইটা নিয়েছি 80 জন, এটা এত সস্তায় পেলাম বলে নিয়ে নিলাম। এই এতগুলো স্প্রের দাম নিয়েছি মাত্র 40 টাকা, যেগুলো মেলাতে বা অন্যান্য আদার্স দোকানে প্রায় 150 টাকা, এরকম 80 টাকার কম তো দেবেই না। তো এটা এখানে মানে 40 টাকায় পেয়ে গেছি, তাই জন্য নিয়ে নিয়েছি। আর এই যে এখানে হয়েছে কিছু টুকিটাকি জিনিস নিয়েছি, প্রচুর কিছু। এটা আমার নয়, এটা শুভর একটা কার জন্য নিয়েছে, ফোনে ইয়ে কভার। আর এই যে এটা নিয়েছি ওই যে চার্জারে দেওয়ার জন্য, চার্জার কেবলের তারে দু সাইডে দিলে মানে সেফ থাকবে, এই জন্য নিয়েছি এটা। এটা যখন আমি পড়াবো চার্জারটা তখন তো শেয়ার করব। আর এই একটা নিয়েছি চার্জার কেবলের জন্য, এটা দেবো। আর এইটা যেটা নিয়েছি এটা দুটো সাইডে দেবো, আর এইটা হচ্ছে মিডিলে দেবো। তো তার জন্য এই দুটো নিয়ে নিচ্ছি। আমার একটা কভার নিয়ে নিয়েছি, কভারটা এত সুন্দর পছন্দ হয়ে গেল তো নিয়েছি। আর আমার কভারটা অনেক দিনই হলো, সেই মোবাইল কেনা থেকে ওই কভারটা করানো রয়েছে। তো এই যে ভেতরে একটা গার্ড রয়েছে এত সুন্দর, আর কভারটা দেখো কালারটা ব্ল্যাক, কিন্তু এত সুন্দর ব্ল্যাকটা, মানে না নেভি ব্লু না ব্ল্যাক, খুব সুন্দর কালারটা। তো এইটা নিয়ে নিলাম ওই জন্য। তো এটা দাম নিয়েছে, বেশি দামও না, মাত্র 150 টাকা নিয়েছে দাম। আর এই যে
যেহেতু যাচ্ছি পুরী, তো এইগুলো আমার একটা ছিল না, এগুলো আমার ভীষণ শখ ছিল। আর এটা যে মোবাইলটা পরার কভার, এটা কত দাম নিল ঠিক মনে নেই, 100 টাকা 150 টাকা নিয়েছে এটা। এই যে নিয়েছে পিঙ্ক কালারটা, এটা লেয়ারটা খুব ভালো, এটা 3টে লেয়ার আছে। এইগুলো অনেকে বলে জল ঢুকে যায়, তাদের এই লকটা না একটা থাকে, আর এটাতে দেখো একটা দুটো তিনটে লক আছে, ওই জন্য এটা খুব ভালো, জল ঢুকবে না। তো চলো, আমি কোনোদিনও ইউজ করিনি, আজকে নিলাম, এটা ইউজ করে দেখে তারপরে বলবো যে কেমন। সে এই যে তোমাদের দাদা ভাইয়ের গিফট কিনেছি সিলেদাস থেকে। তো কি গিফট নিয়েছি সেটা এখন আমি দেখাবো না, তো যে মানে এটা তোমরা কালকেই দেখতে পাবে, এখন দেখালে ওই মানে সবাই দেখে নেবে, তোমার দাদা ভাইও দেখে নেবে, ও যেহেতু তোমার ব্লগগুলো দেখে। তো আমি এটা দেখাচ্ছি না, এটা নিয়েছি, এটা পরে দেখতে পাবে। হচ্ছে এই একটা নিয়েছি, বাট এটা কি দেখাবো না, আমি উল্টো করে রেখেছি, এটাও তোমরা কালকে দেখতে পাবে। কালকে হচ্ছে ওর বার্থডে, তো কালকে রাতে বার্থডেটা হবে, মানে কাল রাত 12টার সময়। তো 12টার সময় একটা মানে সারপ্রাইজ দেবো এগুলো নিয়ে, তো ব্লগটাও সারপ্রাইজই আসবে, তো তোমাদেরকে তার জন্য দেখাচ্ছি না, এইটাই দেখাচ্ছি। তোমরা গেস করে নিও তারপর দিই। আর এই যে আমি একটা নিয়েছি, এটা নিতে গেলাম একটা অন্য কিছু উলানজির, ওটা তো এখানে পাওয়া যাচ্ছে না, তো বাধ্য হয়ে এটাই নিয়ে নিলাম। এই যে জিনিসটা নিয়ে নিলাম, সেম আছে, সেম আমি আর খুঁজছি না, একটা লাইট, একটা স্পিকার, একটা ফোনের স্ট্যান্ড, আর ব্লুটুথ স্পিকার, আর এটা ব্যাস। এটার দাম নিয়েছে হচ্ছে 1100 টাকা, এটার দাম নিয়েছে 1100 টাকা। বাট ব্যাস এই কটাই আমার আজকে শপিং। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, আর আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য থাকছে অসংখ্য ভালোবাসা, যারা সাবস্ক্রাইব করোনি শুধু ভিডিও দেখো তারা প্লিজ তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর হচ্ছে প্রচুর লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো চলো, আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল রবি সরকার, তো লিখেছিল শাড়ি পরে খুব সুন্দর লাগছে, তো থ্যাংক ইউ, তাকে জানাই অনেক থ্যাংক ইউ। তো চলো, টাটা।